এপিসোড 9 এর প্রথমে ছেলেগুলো তাইনকে পাঞ্চ মেরে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। সারওয়াত দৌড়ে এসে তাইনকে তোলে। সারওয়াত বলে সে এইবার সেই ছেলেগুলোকে ছাড়বে না, কারণ তারা শুধু তাকে নয় বরং তাইনকেও মেরেছে। সারওয়াত তাইনকে মেডিসিন লাগাতে থাকে। সারওয়াত তাইনকে তার কাছেই থেকে যেতে বলে। তাইন বলে তার কাছে তার প্রয়োজনীয় জিনিসগুলো নেই, তো সে এখানে কিভাবে থাকতে পারে। সারওয়াত বলে সে আগ থেকে তাইনের জরুরি সব কিছুই কিনে রেখেছে, ইনক্লুডিং আন্ডারওয়্যার, তো তাইন এখন অবশ্যই থাকতে পারবে। তাইন শাওয়ার নিয়ে আসলে সারওয়াত তাকে জিজ্ঞেস করে সে বেডে ঘুমাবে নাকি সোফায়। তাইন সোফায় ঘুমিয়ে পড়ে। তো টাইনের ঠান্ডা লাগতে থাকলে সারওয়াত তাকে ব্ল্যাঙ্কেট পরিয়ে দিয়ে তার পাশে এসে শুয়ে পড়ে আর বলে তাইন যেহেতু সোফা চুজ করেছে তো তাকে কষ্ট করে হলেও এখানেই ঘুমাতে হবে। তাইন বলে সে একা ঘুমানোর জন্য সোফা চুজ করেছে। সারওয়াত বলে সে তো এমনটা বলেনি, তো এখন কমপ্লেন করে ফায়দা হবে না। সারওয়াত বলে হয়তো ছেলেগুলো আর্কিটেক্ট ডিপার্টমেন্টের ছিল। তাইন বলে এটা কোনো সিরিয়াস ইস্যু কিনা। সারওয়াত চুপ করে তাইনকেই দেখতে থাকে। তাইন বলে সে তাকে এভাবে দেখতে থাকলে সে তাকে কিস করে দিবে। সারওয়াত বলে আমার কোনো সমস্যা নেই। তাইন বলে সে তো শুধু মজা করছিল। এরপর তারা দুজন খুনসুটি করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন মিল ফুকংয়ের সাথে থাকাকালীন তাইন ফেসবুকে স্ট্যাটাস দিলে সে তখন সেটা দেখতে পেয়ে ফুকংকে রেখেই সেখান থেকে চলে আসে। তাইন আর সারোয়াত একসাথে বসেছিল, যেখানে এসির নিচে বসার কারণে তাইনের খুব ঠান্ডা লাগছিল। তো সারোয়াত তাইনের জন্য জ্যাকেট আনতে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে মিল আসে আর মিল তাইনকে জিজ্ঞেস করে সে কি তার কাছে টিউশন নিবে। তাইন তাকে মানা করে দেয়। তখনই তাইনের ঠান্ডা লাগছে দেখে মিল নিজের জ্যাকেট খুলে তাইনকে পরিয়ে দেয়। সারোয়ার তখন সেখানে চলে আসে আর মিলের দেওয়া জ্যাকেট সরিয়ে নিজের জ্যাকেট পরিয়ে দেয়। মিল বলে সারোয়ার যদি তাইনের ঠিকভাবে খেয়াল না রাখে তাহলে অন্য কেউ এসে তাইনকে নিয়ে যাবে। সারোয়ার বলে সে কাউকে ভয় পায় না। তখন ম্যান আর বস সেখানে চলে আসে। তো মিল বলে সে ম্যাচে জিতে দেখাবে, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। তাইন বলে মিলি কি ওই ব্যক্তি নয় তো যে সারওয়াতকে মার খাইয়েছে। ম্যান বলে হয়তো তাইনের কারণে সে এমনটা করেছে, আর ম্যাচে হয়তো ওই ছেলেগুলো কোনো একটা ঝামেলা করবে। ফুকং মিলের পিছু করে এখানে আসে আর সে সব কিছুই বাইরে দাঁড়িয়ে দেখতে পায়। এরপর সিন 2 উইক্স সামনে চলে যায়, যেখানে তাইন ম্যাচের চেয়ার লিডিংয়ের জন্য রেডি হচ্ছিল। তখন সারওয়াত এসে মেকআপ আর্টিস্টকে বলে সে যেন তাইনকে এত মেকআপ না লাগায়, কারণ তাইন এমনিতেই অনেক সুন্দর। তাইন বলে সে এমনটা কেন করছে। সারওয়াত বলে তাইন প্রথম থেকে এত বিউটিফুল, তো মেকআপ করে আরও সুন্দর হয়ে কাকে ইমপ্রেস করবে। তাইন মেকআপ বাদ দিয়ে তখন চেঞ্জ করতে চলে যায়। সারওয়াত তাইনকে খাওয়ার জন্য স্ন্যাক্স দেয়। তাইন জিজ্ঞেস করে আজ সারওয়াত খেলবে কিনা। সারওয়াত বলে সে খেলবে এবং একই সাথে জিতবেও, যাতে করে তাইন তাকে কনফ্রেস করতে পারে। তাইন তাকে প্রমিস করতে বলে যে সারওয়াত খেলবে না। তো সারওয়াত প্রমিস করে নেয়। খেলার মাঠে ফুকং এসে মিলকে জিজ্ঞেস করে আজ তার কোনো হেল্প লাগবে কিনা। মিল বলে আজ হয়তো হেল্প সারওয়াতের প্রয়োজন, কেননা সে আজ তাকে ছাড়বে না। ফুকং বলে ম্যাচ তো ফেয়ার হওয়া জরুরি। ম্যাচ স্টার্ট হয়ে যায় আর মিল এর টিম মেম্বাররা এক এক করে সবাইকে আঘাত করতে থাকে। মিল ম্যানকে আঘাত করলে রেফারি মিলকে ফাউলের ইশারা করে আর ওয়ার্নিং দেয় সে যেন এমনটা আর না করে। সারওয়াত বসে বসে রাগান্বিত অবস্থায় সব কিছু দেখছিল। অন্য একটা ছেলে বসকে ধাক্কা দিয়ে দেয়, যে কারণে সে অনেক ব্যথা পায়। তো বসের জায়গায় সারওয়াতকে খেলায় নামতে হয়। সারওয়াত গোল করতে যাবেই তো তখন মিল তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন পাশেই চিয়ার লিডিং টিমে টাইনকে দেখতে পায়, যে কিনা অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে। মিল দৌড়ে তাইনের কাছে আসে। তখন ম্যানের কাঁধে ভর করে সারওয়াতও খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখানে চলে আসে, যেখানে কিনা তার পায়েও ব্যথা লেগেছিল। সারওয়াত মিলকে সরিয়ে দেয়। তখন তাইন বলে সে ঠিক আছে, তো সারওয়াত যেন তার চিন্তা না করে। আর তখনই তাইন অজ্ঞান হয়ে পড়ে যায়। তাইনের জ্ঞান ফিরে আসলে ফং তাকে জানায় পুরো সময় জুড়ে সারওয়াত তার খেয়াল রেখেছিল আর এইমাত্রই তার চোখ লেগে এসেছে। ফং বলে ম্যান জোর করে সারওয়াতকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, কেননা সেও ব্যথা পেয়েছিল। তাইন সারওয়াতের পায়ের অবস্থা জানতে চাইলে ফং জানায় তাকে 1 মাস পর্যন্ত স্প্লিন্ট পরিয়ে রাখতে হবে,
কেননা সে যখন দৌড়ে এসেছিল তখন তার আঘাত আরও বেড়ে গিয়েছিল। ফং বলে সারওয়াতের টিম জিতে গিয়েছে, তো তাইনকে এখন লাভ কনফারেন্স পোস্ট করতেই হবে। তাই সারওয়াতকে নিজের জ্যাকেট গায়ে উঠিয়ে দিয়ে সেখান থেকে খাবার আনতে চলে যায়। ফং বলে সারওয়াত অনেক ভালো আর তাইনের অনেক টেক কেয়ার করে, আর কোথাও না কোথাও হয়তো তাইনও সারওয়াতের অনেক কেয়ার করে। তাইন সারওয়াতের ফ্যান্সদেরকে তার পাশেই দেখতে পায়। তখনই কিছু ফ্যান্সদের ধাক্কায় তাইনের হাতে থাকা ড্রিঙ্কসটি পড়ে যায়। তাইন বলে সে শুধু এক জিপি খেয়েছে আর এটা তার খুবই প্রিয় ছিল। ফং বলে যদি কোনো জিনিস তার পছন্দের হয় তাহলে তাকে সে যেন শক্ত করে ধরে রাখে, নয়তো পরবর্তীতে শুধু পস্তাতেই হবে। ফং বলে তাইন ভাবতে যেন বেশি সময় না নেয়, হয়তো সত্যিকার অর্থেই অনেক দেরি হয়ে যাবে। তাইন সারওয়াতকে রেস্ট করতে বললেও সে মানা করে ব্যান্ডের প্র্যাকটিসের জন্য ক্লাবে চলে যায়। ডিম জানায় সারওয়াত সামনের শোতে পারফর্ম করতে পারবে না, কারণ তার পায়ের সাথে সাথে হাতেও ব্যথা আছে। সারওয়াত বলে সে ম্যানেজ করে নেবে, তো ডিম মানা করতে থাকে। আর্ন বলে সারওয়াতকে ছাড়া কন্ট্রোল এস পারফর্ম করতে পারবে না, কেননা সারওয়াত ব্যান্ডের লিডার। তাইন তখন বলে কন্ট্রোল এসের জায়গায় সে পারফর্ম করবে। সারওয়াত বলে সে এটা কি বলছে। তাইন ডিমকে বলে সে জানে সে সারওয়াতের মতো ভালো প্লে করতে পারবে না, কিন্তু সে তো সারওয়াতের বদলে পারফর্ম করতেই পারবে। এটা শুনে গ্রিন আর আর্ন জানায় তারাও তাইনের পারফর্মের পর পারফর্ম করবে। বাকি সবাই বলে তারাও পারফরমেন্সের জন্য প্রস্তুত। ইয়ার বলে আইডিয়াটা খারাপ নয় যে বিগিনার্সরা প্লে করবে, বরং তারা মোটিভেশনও পাবে। ডিম বলে তারা যেন মনে রাখে যে তাদের সাথে মিউজিক ক্লাবেরও সম্মান জড়িয়ে আছে, তো তারা যেন এমন কিছু না করে যাতে করে তাদের রেপুটেশন খারাপ হয়ে যায়। তাইন বলে সে মিউজিক ক্লাবের রেপুটেশন খারাপ হতে দিবে না। ডিম রাজি হয়ে যায়। সারওয়াত ফংকে বলে সে যেন তাইনকে বুঝায় যেন যে এমন রিস্ক না নেয়, কারণ প্র্যাকটিসের জন্য তার কাছে খুব বেশি সময় নেই আর সে চায় না তাইনের প্রথম স্টেজে গিয়েই ফেল হয়ে যায়। ফং সারওয়াতকে বলে সে কি জানে তাইন এখনও কেন লাভ কনফারেন্স করেনি। সারওয়াত বলে এই দুইটা জিনিসের কানেকশন কোথায়। ফং বলে তাইন সবসময় নিজের পার্টনার্সদের খেয়াল রেখেছে, কিন্তু প্রথমবার অন্য কেউ তার এত বেশি খেয়াল রাখছে, তো তাই হয়তো সে সারওয়াতের যোগ্য কিনা এই জিনিসটা প্রুভ করতে চায়। তাই সারওয়াতকে তার রুমে নিয়ে আসে আর প্র্যাকটিসের জন্য যেতে চায়। তখন সারওয়াত তাকে সেখানে বসেই প্র্যাকটিস করতে বলে, যাতে করে সে তাকে হেল্প করতে পারে। তাইন বলে সে তার গিটারের নাম রাখতে চায়। সারওয়াত বলে সে যা খুশি তাই রাখতে পারে। তাইন স্ক্রাব রাখতে চাইলে সারওয়াত তাকে এইবারের জন্য স্ক্রাবকে মাফ করতে বলে। সারওয়াত তাইনকে ভালোবেসে নিউসেন্স ডাকে, যার মানে হচ্ছে বোঝা। তো তাইন সেটাকে গিটারের নাম হিসেবে বাছাই করে। তাইন বলে সে স্ক্রাবের সং প্লে করবে, কারণ সে সব ফার্স্ট টাইমে স্ক্রাবের সং শুনেছে, তো প্রথমবার স্টেজে যাচ্ছে তো স্ক্রাবের সঙ্গই প্লে করবে। সারওয়াত বলে সে স্ক্রাবের থেকে জেলাস ফিল করছে, কেননা সে তাইনের সব স্পেশাল মোমেন্টের অংশ। সারওয়াত বলে সে স্ক্রাব হতে চায়, যাতে করে সে তাইনের সাথে তার হ্যাপি অর স্যাড দুই মোমেন্টেই থাকতে পারে। তাইন গিটার বাজাতে থাকে। সারওয়াত তাইনকে গিটার পিক ধরা শিখাতে গিয়ে বলে উইল ইউ ম্যারি মি। তাইন বলে সে কি গিটার বাজানো শিখাচ্ছে নাকি ফ্ল্যাট করছে। এরপর তাইন স্মাইল করে আর মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকে, যেখানে তার ফিঙ্গার অনেক হার্ড হতে থাকে। তো সারওয়াত যত্নের সহিত তাকে ব্যান্ডেজ লাগায় আর বলে সে যেন সাবধানে প্র্যাকটিস করে, নয়তো সে পারফর্ম করতে পারবে না। তাইন বলে এর আগ পর্যন্ত কেউই তাকে ব্যান্ডেজ লাগায়নি। সারওয়াত বলে আমিও প্রথমবার কাউকে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি। সারওয়াত তাইনকে বলে ম্যারি মি। তাইন তাকে মজা করতে বারণ করে। তাইন প্র্যাকটিসে ব্যস্ত থাকে। ফুকং মিলের সাথে দেখা করতে আসে, তো মিল তাকে তার সাথে ফুটবল খেলতে বলে। ফুকং বলে সে মিলের জন্য নয় বরং অপোজিট টিমের জন্য খেলবে। মিল বলে কোনো সমস্যা নেই, এটা তার ইচ্ছে। খেলা স্টার্ট হয়ে গেলে ফুকং প্রথমেই একটা গোল করে, পরবর্তীতে আবারও ফিল্ডে গিয়ে ইচ্ছা করেই মিলের পায়ে আঘাত করে। মিল বলে সে এটা করছেটা কি। ফুকং বলে সে সেটাই করছে যেটা মিল তার ভাই সারওয়াতের সাথে করেছিল। এটা বলেই ফুকং রেগে সেখান থেকে চলে যায়। নার্স সারওয়াতকে পরের দিন এক্স-রের জন্য আসতে বলে। সারওয়াত জানায় কাল সে ব্যস্ত থাকবে। নার্স সে ডেট পিছালে পরে আর ডাক্তারকে পাবে না বলে জানায়। সারওয়াতকে চিন্তিত দেখে তাইন বলে সে ঠিকভাবে পারফর্ম করে নিবে, যে জন্য সে যেন এক্স-রের জন্য হসপিটালে চলে আসে।
সারোয়াত প্রথমে বারণ করলেও তাইনের রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। সারোয়াত তাইনকে স্টেজে নিয়ে আসে, যেখানে তাইন পরের দিন পারফর্ম করবে। সারোয়াত বলে তাইন যদি আজ একজন অডিয়েন্সের সামনে পারফর্ম করতে না পারে, তাহলে সে কাল এতজনের সামনে কিভাবে পারফর্ম করবে। তাইন নার্ভাস হতে থাকে। তো সারোয়াত ভিডিও বানাতে থাকে আর বলে সে যেন মনে করে সারোয়াত ছাড়া এখানে আর কেউ নেই, আর সে এটা ভেবেই যেন সং প্লে করে। পরের দিন ডিম মিউজিক শো হোস্ট করে আর তাইনকে সং প্লে করার জন্য স্টেজে ডেকে নেয়। তাইন নার্ভাস হতে থাকলে গ্রিন তার জন্য চিয়ার করতে থাকে। তাইন পারফর্ম করতে থাকে, যেখানে তার সারোয়াতের বলা কথাগুলোই মনে পড়ছিল। তখনই সারোয়াত সেখানে চলে আসে। তো তাইন তখন আনন্দিত হয়ে ঠিকভাবে গান গাইতে থাকে। ম্যান তাইনকে বলে সারোয়াত তাইনকে জিজ্ঞেস করতে চায় তাইন তার বয়ফ্রেন্ড হবে কিনা, কিন্তু সে খুব লজ্জা পাচ্ছে। তো তাইন যেন নিজেই সারোয়াতের প্রশ্নের জবাব দিয়ে দেয়। ম্যান বলে সারোয়াতকে কেউ নিয়ে যাওয়ার আগেই তাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। সারোয়াত তখন তাইনকে বলে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে। এই সিনের মধ্যে দিয়েই এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।